কি বন্ধুরা, তোমরা দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছ কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না। ভিডিও আপলোড দিলেই 8টা 10টা 15টা 20টা 30টা 50টা এই তোমাদের ভিডিওতে ভিউজ আসে, এর থেকে বেশি ভিউজ আসে না। তো এই ভিউজ নিয়ে তোমরা একদম পুরো পরেশান হয়ে গেছো, ঠিক আছে? তো এমন ভিউজ কেন আসছে, চ্যানেলটা কেন ইমপ্রুভ করছে না, কেন ভিডিও ভাইরাল হচ্ছে না, কেন চ্যানেলটা গ্রো করছে না, কেন চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ছে না, এটা নিয়েই তোমাদের টেনশন থাকে সারাক্ষণ। তো কেন এমন হচ্ছে তোমার সাথে? সবার সাথে কি এমনটা হচ্ছে? 99% ক্রিয়েটারের সঙ্গে এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে। তার মধ্যে থেকে যারা ঠিকঠাকভাবে কাজ করতে পারে তারা কিন্তু ওই 99%-এর মধ্যে থাকে না, তারা 1%-এর মধ্যে চলে আসে 100%-এর মধ্যে, ঠিক আছে? তো দেখো, ইউটিউবে কিন্তু মাত্র 1% চ্যানেলই গ্রো করে। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে সঠিকভাবে 1% মানুষই কিন্তু কাজ করতে পারে, আর 99% মানুষ একদম পারে না। যদি তোমাদেরকে আমি বলি, আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার চ্যানেলে কি সুন্দর ভিডিওতে ভিউজ আসে, কিন্তু আমারই ক্যাটাগরি তোমরা দেখো, আরও যারা চ্যানেল রয়েছে আমার সমকক্ষ, তাদের ভিডিওতে ভিউজটা কেমন আসছে একটু দেখবে, দেখো, ঠিক আছে? তো আমি আমারটা দেখিয়ে দিই। দেখো আমার ভিডিওতে ভিউজ এসে, দেখো কালকের ভিডিওতে 4000+ ভিউজ পেয়েছি। পরশু দিন দেখো 5200 এখানে দেখাচ্ছে, এইটা দেখো তার আগের দিন 8200, এই দেখো 9000। ক্লিক করলে কিন্তু আরও বেশি ভিউজ আমি দেখাতে পারতাম তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে 6400, 5500, 3700, 10000। মোটামুটি আমি ভিডিও আপলোড করলে আমি কিন্তু একটা স্টেবল ভিউজ কিন্তু পেয়ে যাচ্ছি আমার চ্যানেল অনুযায়ী, ঠিক আছে? কিন্তু এই ভিউজটা সবাই কিন্তু পায় না, বুঝতে পারলে? দেখো আমার চ্যানেলে কত সুন্দর ভিডিওতে ভিউজ আসে। এই একটা দেখো 15000 হয়ে গেছে 12 দিন আগে, এই একটা দেখো 5600 রয়েছে, তারপরে এই দেখো 16000 হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো 2600 রয়েছে। মানে সবারই কিন্তু মানে কম বেশি দেয়, কিন্তু আমার চ্যানেল অনুযায়ী কিন্তু আমার ভিডিওতে যথেষ্ট ভিউজ আসছে। এবং আমি যদি বলি আমার রিয়েল টাইম ভিউজ, সেটাও কিন্তু আমার যথেষ্ট রয়েছে অন্য চ্যানেলের তুলনায়, ঠিক আছে? তো কেন এমনটি আমার চ্যানেলের সঙ্গে এমনটি কেন হচ্ছে? কেন হচ্ছে বলো আমার চ্যানেলটার সঙ্গে? হচ্ছে এই কারণে আমি কিন্তু একটা সিক্রেট সেটিংস কিন্তু ইউটিউবে করে রেখেছি, সেই কারণেই কিন্তু হচ্ছে। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, যেটা আজ পর্যন্ত কোনোদিন তোমাদের সামনে রিভিল করিনি, ঠিক আছে? তো সেই সিক্রেট সেটিংসটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। দেখিয়ে দিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই সেটিংস করলে অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে? অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে, কেউ ধরে রাখতে পারবে না, ভিডিওতে ভিউজ আসবেই, চ্যানেলটা গ্রো করবেই। আমার করেছে, তোমার কেন করবে না? ঠিক আছে? দেখো আমি চাই আমার ভিডিওতে যেমন ভিউজ আসছে, তুমি আমার চ্যানেল দেখে, হয়তো আমার ভিডিও দেখে চ্যানেল তৈরি করেছো বা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছ, আমি সাজেশন দিচ্ছি সেটা মানছো, সেই অনুযায়ী তুমি কাজ করছো। আমিও চাই তোমার ভিডিওতে ভিউজ আসুক, তোমার চ্যানেলটা গ্রো হোক, আমার চ্যানেলটা যেমনভাবে চলছে তার থেকে হাই স্পিডে তোমারটা গ্রো হোক, এটা আমি চাই। তো সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো, দেখিয়ে দেবো, এই কাজটা করে নাও, এই সেটিংসটা করে নাও, তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে, 100% গ্যারান্টি। ভিউজও আসবে, সাবস্ক্রাইবার আসবে, সব কিছু আসবে। তো চলো তোমাদের সবটা দেখিয়ে দিই আজকে সেই সিক্রেট সেটিং। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবি না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো তোমরা কেউ চ্যানেল করেছো 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ চ্যানেলে ভিডিও দিয়ে ফেলেছো 1000, কেউ দিয়ে ফেলেছো 2000, কেউ 500, কেউ 300, কেউ 200, কেউ 100, কিন্তু এখনো অবধি একটা ভিডিওতেও ভিউজ আনতে পারোনি। একটা ভিডিও 10,000, 20,000, 30,000-এ যায়নি, লাখ তো দূরের কথা। কেন যায়নি? তোমাদের নিজের ভুলের কারণেই যায়নি। তোমরা বুঝতেই পারছো না কেমন ভিডিও দেওয়া উচিত, কেমনভাবে কাজ করা উচিত, কোন সেটিংস করা উচিত, এটাই তুমি কিন্তু জানো না। তো আজকে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই সেটিংসটা করে নাও, আর তোমাদের কখনো কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না। তো সেই সেটিংসটা দেখানোর আগে তোমাদেরকে বলতে চাই, যদি তুমি সত্যি একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে চাও, তাহলে তোমায় কিন্তু সর্বপ্রথম কন্টেন্টে ফোকাস রাখতে হবে। যদি কন্টেন্টে ফোকাস করতে না পারো, তাহলে কিন্তু যতই সেটিংস করো, যাই করো না কেন, তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে না, বুঝতে পারছো? তো সেই জন্য বন্ধুরা, তোমরা ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী, তোমাদের নিশ অনুযায়ী। কখনো তোমাদের চ্যানেলে মিক্স কন্টেন্ট প্রোভাইড করবে না। মিক্স কন্টেন্ট করা মানে চ্যানেল ডেড, ঠিক আছে? তুমি কি দেখাতে পারবে আজকে 2024-এ এসে কোনো মিক্স কন্টেন্টের চ্যানেল আজকে বড় হয়েছে? রিসেন্টলি বড় হয়েছে, লাস্ট 1.5 বছরে হয়নি কিন্তু। আচ্ছা আমি যদি বলি, আমার এই চ্যানেলটায় এত সুন্দর রেসপন্স কেন? আমার চ্যানেলে দেখতে দেখতে 64,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল 1 বছর 2 মাস কি 3 মাসে। কেন হলো এটা? হওয়ার কারণ হচ্ছে যে আমি একটা নিশে, একটা ক্যাটাগরিতে কাজ করছি, ঠিক আছে? ভিউজ আসুক চাই না আসুক, আমি কিন্তু ওটাতেই
চলেছি এবং ওটাকেই ধরে রেখেছি। এইটা কয়জনে করতে পারে বলো তো? আমার চ্যানেলে প্রায় 800-র কাছাকাছি ভিডিও হয়ে গেছে 1 বছর 2-3 মাসে। ঠিক আছে, আমি কতটা মেহনত করছি, তোমরা কি পারবে এতটা মেহনত করতে? যদি করতে পারো তাহলে তোমাদের চ্যানেল রকেটের বেগে স্পিডে একদম পুরো গ্রো করে যাবে। আমি সেই সিক্রেট সেটিংস তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখো সেটিংস করলেই কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে না, সেটিংস করতে হবে, সঙ্গে কন্টেন্ট দিতে হবে। এই দুটোর কম্বিনেশনে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। ঠিক আছে, তো সেই কারণে একটা নিচ একটা ক্যাটাগরিতে কাজ করো। আর কখনোই ওই সাবস্ক্রাইবার দরকার আমার চ্যানেলে, আমার ভিডিওতে ভিউজ আনতে হবে, আমার চ্যানেলে এই করতে হবে ওই করতে হবে, এর হাতে ধরছো ওর পায়ে ধরছো, ভাই আমার চ্যানেলের ভিডিও দেখিস, দাদা আমার চ্যানেলের ভিডিও দেখো, দিদি আমার চ্যানেলের ভিডিও দেখো। আরে বন্ধু বান্ধব ধরে 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 মানে ফোন নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করছো, ভিডিও চালু করছো, ওয়াচ টাইম বাড়াচ্ছ, এসব করতে যেও না, অটোমেটিক পূরণ হয়ে যাবে সব কিছু। ঠিক আছে, এখন তুমি কন্টেন্টে ফোকাস করে এই সেটিংসটা করে নাও, যেটা তোমাদেরকে আমি দেখাবো। সেটা করে নিলেই তুমি তোমার চ্যানেলকে গ্রো করিয়ে ফেলতে পারবে, না হলে জিন্দেগিতে তোমার চ্যানেল গ্রো হবে না, আমি গ্যারান্টি দেবো। ঠিক আছে, আমি যখন লাইভে যাই, লাইভে গিয়ে দেখি যে তোমাদের চ্যানেলের কি বেহাল দশা। কালকেও প্রায় 100খানা চ্যানেল আমি চেক করেছিলাম 1 ঘন্টায়, প্রায় 100খানার কাছাকাছি চ্যানেল চেক করেছি, কিন্তু দেখেছি তার মধ্যে হয়তো খুব বেশি হলে 6টা কি 8টা চ্যানেল মানে পারফেক্ট মোটামুটি চলার মতন রয়েছে, আর বাকি সব চ্যানেল একদম পুরো ফোকাস ওয়েস্ট চ্যানেল, একদম ফালতু চ্যানেল, শুধু মেহনত করেই যাচ্ছে, কোনো মানে উপর নিচে কিছুই নেই আর কি, মানে যাচ্ছে তাই যাকে বলে। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই একদম পুরো সেই সিক্রেট সেটিংসটা। তো সেই জন্য তোমায় আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো আমি তো ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি, এসে সরাসরি চলে যাবে অ্যানালিটিক্সের মধ্যে। যাবার পরে তোমাদের একটা কাজ করতে হবে, দেখো সেটা কি, সেটা হচ্ছে সরাসরি একদম পুরো এখানটায় দেখতে পাচ্ছ রিসার্চ অপশান। ঠিক আছে, এখানে তোমরা চলে যাবে। তো রিসার্চ অপশানে চলে এলাম মানে যে আমি আগের ভিডিওতে যা দেখেছি এমনটা কিন্তু নয়, একদম কিচ্ছু দেখাবো না, একদম ডিফারেন্ট কিছু দেখাবো, যেটা আজ পর্যন্ত তোমাদেরকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বাংলায় দেখায়নি। যে এই রিসার্চ অপশানের এমন কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংস অন করলে তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে, তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। সেই জন্য সোজাসুজি এখানটায় দেখো টপ এক্সপ্লোরার টপিক রয়েছে, এইখানটায় তোমাদের ক্লিক করতে হবে জিজ্ঞাসা চিহ্নর মধ্যে, করে দাও ক্লিক। ঠিক আছে, করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এখানটায় কি রয়েছে, হেল্প সেন্টার, কমিউনিটি আর ক্রিয়েটার টিপস। এই ক্রিয়েটার টিপসের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে, করে দাও ক্লিক। করে দিলে এবার দেখো এখানটায় কি বলছে, গেট ক্রিয়েটার টিপস, ইউটিউব বলে দিচ্ছে, ইউটিউব টিপস দিয়ে দিচ্ছে। দেখো এখানটাতে একটু স্ক্রল করি তাহলে বুঝতে পারবে। দেখো এখানটায় ভিডিও টিপস, লাইভের টিপস, শর্টের টিপস। তোমরা যদি শর্ট চ্যানেল তৈরি করে থাকো এই টিপস তোমাকে ফলো করতে হবে, তুমি যদি লাইভ করে থাকো চ্যানেলে এই টিপসটা ফলো করতে হবে, যদি লং ভিডিও করে থাকো তাহলে এই টিপসটা ফলো করতে হবে, তবেই তোমার ভিডিও ভাইরাল হবে, না হলে ভাইরাল হবে না। তো কিভাবে ফলো করবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে শর্টের টিপসের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এখানটাতে দেখে নাও আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স। ঠিক আছে, এর মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এখানটায় সব কিছু বুঝে নেবে, পড়ে নেবে। ঠিক আছে, তোমার ভিডিওর কি অবস্থা হচ্ছে না হচ্ছে সেটা পড়ে নেবে, দেখে নেবে। ওকে, তারপরে দেখো আমি আবার একটা দেখাচ্ছি, একবার ব্যাকে যাই, আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানটাতে আরও কত অপশান হচ্ছে, আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় দেখে নাও, ক্লিক করতে হবে তোমাকে, এখানে একটা একটা করে করে ক্লিক করতে হবে, একটা একটা করে সব ক্লিক করবো না, এখানে তোমাদের একটা একটা করে ক্লিক করে করে তোমাদেরকে দেখতে হবে, না দেখলে ভিডিওতে ভিউজ আসবে না। যতই শর্ট দিয়ে যাও ওই 200, 500, 1000, 2000, 5000 ভিউসেই তোমাকে সন্তুষ্ট হতে হবে, না হলে যদি তুমি এখানে দেখে বুঝে কাজ করতে পারো তাহলে কিন্তু তুমি মিলিয়নে পৌঁছে যাবে। ঠিক আছে, তো দেখো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো লং চ্যানেলটা। ঠিক আছে, আমি একবার ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়ার পরে দেখো এই হচ্ছে লং চ্যানেল। ঠিক আছে, বিল্ড কমিউনিটি বাই রেকর্ডিং অ্যান্ড পোস্টিং হোয়াট এক্সট্রাক্টস ইউ। তো এখানটায় ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দেব। ঠিক আছে, ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে একটু স্ক্রল করব আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এবার কি করতে হবে, ক্লিক করার পরে এবার এখানটাতে তোমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে লেখা রয়েছে, এখানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে, ক্লিক করে দাও। ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে এখানটায় কী রয়েছে, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার টিপস। ঠিক আছে, এই যে দেখো গ্রাফও কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানটাতে। দেখো এই গ্রাফটা তোমাদেরকে বুঝতে হবে, এই গ্রাফ না বুঝলে কখনো ভিডিওতে ভিউজ আসবে না। এখানটা দেখো
ব্লু কালারের যেটা লাইন রয়েছে সেটা হচ্ছে কি নিউ ভিউয়ার, আর এই পার্পল কালারটা হচ্ছে রিটেনিং ভিউয়ার। রিটেনিংটা কি, তোমার ভিডিও দেখছে, দেখে হয়তো চ্যানেল সাবস্ক্রাইব করছে বা সাবস্ক্রাইব করেনি, তুমি নেক্সট দিন যখন ভিডিও দিচ্ছ তোমার ভিডিও দেখতে চলে আসছে, সেটা হচ্ছে রিটেনিং ভিউয়ার। ঠিক আছে, তো এখানটায় ম্যাক্সিমাম চ্যানেলের মধ্যে এই অবস্থাতেই কিন্তু থাকে, এই নিউ ভিউয়ারটা কিন্তু ওপরে থাকে, রিটেনিং ভিউয়ারটা কিন্তু নিচে থাকে। এটা থাকলে কখনোই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। নিউদের কাছে তো পাঠাচ্ছে, নিউরা একবার দেখছে, দেখে আর দ্বিতীয়বার কিন্তু আর আসছে না চ্যানেলে, সেই কারণে কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ পাচ্ছ না। হয়তো একটা সময় তুমি ভিউজ পেয়েছিলে, এখন আর পাচ্ছ না। তার কারণটা কি, তার কারণটা কিন্তু যে নতুন যারা ছিল তারা পুরনো হয়ে যাওয়ার পরে তোমার ভিডিও আর দেখছে না। ঠিক আছে, সেই কারণে ভিডিওতে ভিউজ আসছে। তো এখন তোমায় কিন্তু এই রিটেনিং ভিউয়ারটাকে বাড়াতে হবে। যদি বাড়াতে পারো তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, যদি বাড়াতে না পারো তাহলে কোনো কাজ নেই তোমার। তো এখন তোমাদেরকে সরাসরি আমি আমারটা দেখাবো, তাহলে ভালো করে বুঝতে পারবে। একটু ব্যাকে চলে যাই, আর একটু ব্যাকে চলে যাই। দেখো আমি অ্যানালিটিক্সের মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে সোজাসুজি অডিয়েন্স সেকশনে চলে যাচ্ছি। যাওয়ার পরে সোজাসুজি এখানটায় দেখে নাও আমার গ্রাফটা দেখো, রিটেনিং ভিউয়ার আর নিউ ভিউয়ারের গ্রাফটা দেখো, দেখতে পাচ্ছ এটা কি? দেখো ওখানে যেটা দেখিয়েছি তার ঠিক উল্টো কিন্তু আমার চ্যানেলে, আর তোমার চ্যানেলে শুরুতে যেটা দেখিয়েছি আমি, ইউটিউব যেটা দেখিয়েছে সেটাই কিন্তু তোমার চ্যানেলে। ঠিক আছে, তো দেখো এই রিটেনিং ভিউয়ারটা আমার চ্যানেলে ওপরে আছে বলেই কিন্তু আমি এত সুন্দর ভিউজ পাচ্ছি। আমার চ্যানেলটা স্টেবল চলছে, দেখতে পাচ্ছ। নিউ ভিউয়ারও আছে, রিটেনিং ভিউয়ারও আছে। নিউ ভিউয়ার কিন্তু রিটেনিং ভিউয়ারে পরিণত হচ্ছে। তো তোমাকেও কিন্তু তোমার নিউ ভিউয়ার্সকে রিটেনিং ভিউয়ার্সে পরিণত করতে হবে। কারণ তোমার ভিডিও একবার দেখছে, দেখে যেন দ্বিতীয়বার তোমার ভিডিও দেখে, দ্বিতীয়বার যেন তোমার চ্যানেলে আসে, সেটা তোমায় কিন্তু করতে হবে। দেখো এখানে আমি যদি ক্লিক করি সম্পূর্ণভাবে তাহলে বুঝতে পারবে আরও ভালোভাবে। দেখো আমার রিটেনিং ভিউয়ার দেখো এখানটা 63,200। ঠিক আছে, নিউ ভিউয়ার 1,14,000 প্লাস। ঠিক আছে, তো দেখো লাস্ট 7 দিন যদি দেখায় তাও তুমি দেখতে পাবে এখানটাতে, তোমাদেরও তোমরা দেখতে পাবে লাস্ট 7 দিনে, দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ওপরে, 7 দিনেও ওপরে, দেখতে পাচ্ছ ডবল। মানে রিটেনিং ভিউয়ার আমার বেশি এই লাস্ট 7 দিনে, 7,700, আর এটা 27,000 মাত্র, দেখতে পাচ্ছ। কেন আমার ভিডিওতে ভিউজ আসবে না, রিটেনিং কেন করবে না? কেননা আমি এমন কিছু কন্টেন্ট দিচ্ছি যে অডিয়েন্সকে ধরে বেঁধে রাখার চেষ্টা করছি, অডিয়েন্সের কাজে লাগছে। তো সেই কারণে তোমরা যে ভিডিও তৈরি করবে, সেই ভিডিও যেন মানুষকে এন্টারটেন করতে পারো, মানুষকে পছন্দসই ভিডিও দিতে পারো, সেটাই তোমরা কিন্তু চেষ্টা করবে। যে জগা কিছুর একটা ভিডিও দিয়ে দিলাম, তোমার নিজেরই হয়তো পছন্দ নয় এমন ভিডিও, তেমন ভিডিও দিয়ে কিন্তু কোনো লাভ নেই। সেই জন্য অডিয়েন্স পছন্দ করবে, অডিয়েন্স ভালোবাসবে তোমার ভিডিওকে, প্লাস তোমাকে তেমন ভিডিও তোমাকে দিতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে, না হলে কিন্তু তোমার চ্যানেল কখনো গ্রো করবে না। ঠিক আছে, তো আমি যেই গ্রাফটা তোমাদেরকে দেখালাম এটাই তোমাদেরকে বুঝতে হবে। এখন তোমাদের করণীয় কি? এখন তোমাদের করণীয় হচ্ছে এমন কন্টেন্ট তৈরি করবে, এমনভাবে কন্টেন্ট তৈরি করবে যেন সেই কন্টেন্টের দম থাকে, সেই কন্টেন্ট যেন অডিয়েন্সের পছন্দ হয়। যদি অডিয়েন্সের পছন্দ হয় তবে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমার ভিডিও দেখবে, একবার দেখে আর চলে যাবে না, আবার দ্বিতীয়বারের জন্য আসবে, তৃতীয়বারের জন্য আসবে। বুঝতে পেরেছো? আমার চ্যানেল ঠিক তাই হচ্ছে বলেই কিন্তু আমার চ্যানেলটার ভিউজটা এত সুন্দর চলছে, আমার চ্যানেলটা স্টেবল রয়েছে। আমার চ্যানেলে যা ভিউজ আসে, হিন্দিতে চলে যাবে এরকম চ্যানেল যাদের চ্যানেলের মধ্যে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলে কিন্তু এই ভিউজটাও আসে না। বুঝতে পেরেছো? প্রচুর চ্যানেল রয়েছে চোখের সামনে, কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসে। তার কারণটা কি? আমি মানুষকে ভালোবাসতে পেরেছি, মানুষও আমাকে ভালোবাসতে পেরেছে, আমার কন্টেন্ট অডিয়েন্সের পছন্দ হচ্ছে, অডিয়েন্সের পছন্দসই ভিডিও আমি দিতে পারছি, অডিয়েন্সের উপকারে লাগছে, তেমন ভিডিও দিচ্ছি বলেই কিন্তু অডিয়েন্স আমার ভিডিওকে দেখছে। বুঝতে পারলে? তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে, এই হচ্ছে সেটিংস, বুঝলে? এইটা তোমাদেরকে বুঝতে হবে, বুঝলে তবেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেল গ্রো করবে, না হলে কোনোভাবে তুমি কিন্তু চ্যানেল গ্রো করাতে পারবে না। নিউ অডিয়েন্সের কাছে তো ইউটিউব পৌঁছে দেবে তোমার ভিডিওকে, একবার পৌঁছে দিল, তাদেরকে তোমাদেরকে রিটেনিং ভিউয়ারে পরিণত করতে হবে, তবেই তো ভিডিওতে ভিউজ আসবে, না হলে ভিডিওতে নেক্সট টাইম ভিউজ আসবে না। একবার উঠলো, দাঁড়াম করে পড়ে গেল, শেষ তোমার চ্যানেল। এরকম প্রচুর চ্যানেল হয়েছে, বুঝতে পেরেছো? তো ফাইনালি তোমাদেরকে সবটা বুঝিয়ে বলে দিলাম। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।